সনাতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বলেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রূহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তার আছে, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলে এটা বলতে করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি জি, সবাই পড়ে না আমি ছেলে না কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছে। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পাশে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখন আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আরেকজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন বসছিলেন, আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমার তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইছিলাম? একবার কইছি আমি, কি করবো বলেন? আর এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে, ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়ে, তাইলে কি হবে? পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পাবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন, তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিছু দেখবেন। সব কথা একটা হাসি দিবে, এটা হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই যে আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আমরা বুঝছি এটা পুরোপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পাশে একজন সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে শুয়ে আছে। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়ে কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধান গুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো। অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ। আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাঠি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন, আমার তো আর উপায় নাই,
তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। কয়টা? আহা, এতগুলো লোক কথা বলে একটু আওয়াজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন কোন আশায় বইয়া রয়েছেন? এত কয়টা কথা কয়েন সবাই? কয়টা দিছে? তিনটা জিনিস চাইছে। তিনটা। আদো এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার পরকালও শেষ, আমার তো আর জান্নাত কপালও নাই। আমার তুমি কইয়া লাইছো বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার তিনটা জিনিস দিবে। পারা না? তুমি কইতা না সকলে কইতে আছে কি তারে কারবারটা কি? তিনটা তিনটা কারবারটা তিনটা। কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তুমি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্দাজ আছে না? বুঝবে একটু কষ্ট হইলো কইলেন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মাথা। হ্যাঁ আপনি কইলেন এত 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 ভাগ্যা বন্ধুরা দেখে মাহফিলে যখন আইসেন সবাই লই এক লগে চলেন শুধু। হ্যাঁ আমিন কর। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সুবহানাল্লাহ দেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সেটা যেতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ দেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস না আপনি চাইতে দেরি। ওদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর আমি কবুল করে দেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই, এরকম সুবহানাল্লাহর জায়গাইলে আপনারা বুঝমতো কইয়া দেন ইনশাআল্লাহ। হ্যাঁ পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সুবহানাল্লাহ, আওয়াজ কম। সুবহানাল্লাহ, আরেকটু বললেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই করেন আমিন। অনেক লোক হয়েছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, এর লেগে আমরা খাইয়া টাইয়া পানি টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটা ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফাঁস লাগিয়ে দেখতে অনেক সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন আমিন কর। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে আল্লাহ তুমি যে আদম বানাইছো, এই আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলে আছি কি আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব না। তার লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? এইরকম করতেছেন বলে সুইটটা বলা কিতা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা হন যায় আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? তার লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর না, আল্লাহ মঞ্জুর করছে। এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ বললো নাউজুবিল্লাহ, এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ আমিন কর। দুই নম্বরে আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করবো খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই,
তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন, এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে বুঝা বুঝা কারবারটা করাইলে কি মারহাবা পানা রে। 3 নম্বরে আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ। কোন মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না, আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি 2 জনের ভিতরে ফেস লাগাইয়া সামনে দিয়ে যদি আইটা যাই, তারা না দেখলে আমার সিনেমায় শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝালাইছে কখনো নাউজুবিল্লাহ কখনো। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছো বিদ্যাপীঠের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা পানা জোরে পানা মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়ে বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেড়াদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়ে করলেও মোটামুটি বিয়া ছাড়া কেউ থাকুন না লাগে। আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ, অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 500 কোটি? সচেতন শ্রোতা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। দেখা দেখো মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বাস এক দার্শনিক উনি কয় তোমরা যে মহিলারা মর্যাদা দিতে চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যে অর্ধেক আইছে তারাও তার ফেডে ইয়ে সুবহানাল্লাহ কইতেন না? কথাটা রুজনটা বুঝছেননি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা ও পুরুষ, তুমি যে অহংকার করো তোমরা সব মিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা যারা চাইছো হ্যাঁ তার অপর মহিলা হিসাবে গিয়া 100 ভাগ সবজি মহিলা। সুবহানাল্লাহ কথা তো কথাটা রুজুন দেখছেন? সুবহানাল্লাহ কোনটা কেন যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা পুরাটাই মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ মাদ্রাসা মন্দির পেগোডা বিরাট বড় বিল্ডিং এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছো সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমার সাইমন এই যে এখানে মাহফিল হয়েছে, আওয়ানের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না?
ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবার আইছে। এবার যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে দুইয়া না দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় পুষ্কান্য একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই সাইমনটা তো সুন্দর করে যে পাঠাইছে, এই ভিডিও আইতে পারছে না, কিন্তু সাইমন যে পাঠাইছে এই ফাটানোটার ভিতরে ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সময় কইছে প্রস্তাবটা নিছেন নি, টুপিটা লইয়া যান না মাহফিলও যাইবে, এটা কি মেল মনে করছে? টুপিটা লইয়া যান। তারপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিল গিয়ে জানালে ভিতরে খাইতে পারস না, হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিলি এটা জানে না, মার খাবা কইতেন না। দেখছেন এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১,৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা, বেরিয়ে অবস্থা বলতে কোনো অবস্থায় নেই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফলে মারে ফিটটা ঘরের বার করে দেয়, মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফলে মারে ফিটটা ঘরের বার করে দেয়। সব মা বাপে বউ মারা গেছে, আরেকটা বিয়া করছে, আগের তরফে ফলাবাইয়া আছে, আগের তরফে ফলাবাইলে বাপে যে ফটের বয়স সবাই যে বিয়া করছে, এই বেড়ি তো বুড়া বড় ফলাতেও শুরু। এই যখন মারা গেছে, বাপে মারা গেছে, এই ফলাবাইলে মিল্লা মিটিং করছে আগের তরফে, তো ভাই সাহেব আম্মা যা আরে যে ভাইসা আব্বা যে মারা গেল, আম্মা যে জুয়ান রইল, খেয়াল করো, এখন কি তা করো? তখন হগল ভাইয়েতে মিল্লা মিটিং করছে, আম্মার আর অন্য জায়গায় ফাঁকা গেল নাই, বড় ভাই সাহেব বিয়া করবে। আর আসতে কন্যা সৎ ফুটে মারে বিয়া করে লাগতো, নাউজুবিল্লাহ বলতেন না। কন্যা সন্তান যত সুন্দর হোক, এটিতে মাটির তলে খাদাই লিখত, এটাতে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করতো। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো, অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত খবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে দেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে, মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই, মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীম আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে বেরিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়া ফানলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাঠি দিয়া বের করে দাও। এটা মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইলো গেলে যে দাদা বেরিয়ে চলো, তোমরা গায়ের পোশাকের মতো, তোমরা ওইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেরিয়েতের পোশাকের মতো। এই কথাটা কইলো গেলে, এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে বলছি। কয় কারণে? কয় কারণে? তিন কারণে কইছে গায়ের পোশাকের লোকের তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যে নাক ডাহে, তো এটা বাসার কাছে বিয়ে করলে কি নাক ডাকা খুলনা যাবো নাকি? এটা বলা যাবে না।
আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কইলেন যে